দেখো 4 নম্বর অঙ্কটা করব। 3 নম্বর পর্যন্ত আগের ভিডিও হয়ে গিয়েছে। 3 বন্ধু যথাক্রমে 5,000, 6,000, 7,000 নিয়ে একটি অংশীদারি ব্যবসা শুরু করার পর 1 বছর পর দেখলেন 1,800 টাকা লোকসান হয়েছে। মূলধন ঠিক রাখার জন্য প্রত্যেকে লোকসানের পরিমাণ দিয়ে দিবেন বলে সিদ্ধান্ত নিলে কে কত টাকা দিবে সেটা হিসাব করতে হবে। আগের মতোই করতে হবে। মানে যেহেতু কারো নাম নেই তাহলে এখানে লিখবে প্রথম বন্ধু অনুপাত দ্বিতীয় বন্ধু অনুপাত তৃতীয় বন্ধু। প্রথম বন্ধু হচ্ছে কত? 5,000 অনুপাত দ্বিতীয় বন্ধু 6,000, তৃতীয় বন্ধু 7,000। তাহলে এইটা কাটো, এইটা কাটো, এইটা কাটো, তাহলে থাকছে কত? সমান 5, 6 আর 7, এইটাই থাকছে। এবার প্রথম বন্ধুর আনুপাতিক ভাগ অংশ আনুপাতিক আনুপাতিক ভাগ অংশ সমান কত হবে? 5, 6, 11, 11, 18। তাহলে 18 লেখো নিচ্ছে, 5 আর 6 11, 7 18, 18 আর ওপরে লেখো 5। দ্বিতীয় বন্ধুর আনুপাতিক ভাগ অংশ সেম নিচে লিখবে 18 আর উপরে লিখবে কত? 6 অংশ। তৃতীয় বন্ধু তৃতীয় বন্ধুর আনুপাতিক ভাগ অংশ সমান উপরে 7 আর নিচে 8 অংশ। এবার মোট লোকসান হয়েছে কত? 1,800 টাকা। তাহলে প্রথম বন্ধু দেবে 1,800 টাকা, এভাবে লিখবে। মানে 1,800 টাকা লোকসানের মধ্যে প্রথম বন্ধু দিবে, প্রথম বন্ধু দেবে সমান 18,000, 1,800, 1,800 5, 18, 18 সঙ্গে 18 কাটো 1 হচ্ছে 0, মানে 500 টাকা। এনে অতএব লাগবে প্রত্যেক জায়গায়। বেশ, তাহলে প্রথম বন্ধু এটা দিল। দ্বিতীয় বন্ধু দেবে 100 গুণ 600, 6 সমান, তাই তো 6 আছে। তাহলে 600 টাকা। তৃতীয় বন্ধু
বন্ধু দেবে 7 গুণ 100, সরি 1 হবে, 100 গুণ 7 সমান 700 টাকা। এই তো উত্তর হয়ে গেল সহজে। 5 নাম্বার করব। 5 নম্বরটা একটু ভালো অঙ্ক, ঠিক আছে? এটা দেখবে, এটা তাদের অংশ, এইসব টাকা দিয়ে ব্যবসা চালু করেছে, এত টাকা লাভ হয়েছে, ওই লাভের এত অংশ তারা সমানভাবে ভাগ করবে, আর বাকি যে টাকা থাকবে সেটা তারা অনুপাত, যে যত টাকা খরচা করেছে সেই অনুপাতে ভাগ করবে। চলো করি। তাহলে প্রথমে হবে দীপু অনুপাত মেঘা অনুপাত না দীপু রাবেয়া অনুপাত মেঘা সমান, দেখো দীপু দিচ্ছে 6,500, রাবায়া দিচ্ছে 5200, আর মেঘা দিচ্ছে 9100। দুটো শূন্য, তাহলে 5 × 65, 4 × 52, বেশ 7 × 91, 5 × 65, 4 × 52, 7 × 91। এটা হলো, এটা কাটো, এটা কাটো, এটা কাটো, তাহলে সমান সমান, না হ্যাঁ সমান সমান 5 অনুপাত 4 অনুপাত 7, এটা হলো। এবার দেখতে হবে দীপুর ভাগ অংশ, দীপুর লাভের ভাগ অংশ, বা আনুপাতিক ভাগ অংশ লিখবে, একই ব্যাপার। লাভের ভাগ অংশ, অংশ কত হবে? সমান 5 আর 4 9 আর 16 হচ্ছে, তাই তো 16, 5 আর 4 9 আর সাথে 16 ভাগের 5 ভাগ অংশ। দীপু হচ্ছে এইটা, তারপর হচ্ছে রাবায়ার লাভের ভাগ অংশ সমান কত হবে? 4 আর নিচে 16 অংশ। মেঘা লাভের ভাগ অংশ 7/16 অংশ। এবার মোট লাভ হয়েছে 14,400 টাকা, তাহলে 14,400 টাকা
টাকার মধ্যে লাভের মধ্যে মধ্যে দীপু না, এটাকে এত লাভের মধ্যে 14,000 টাকা লাভের মধ্যে তারা 2/3 মানে 3 ভাগের 2 ভাগ তারা সমান ভাগে, তাহলে এত টাকার মধ্যে 2/3 তারা সমানভাবে ভাগ করে। অতএব প্রত্যেকে পাবে 14,400, তাই তো? ওই লাভের এত অংশ দ্বারা সমান হয়, তাহলে এত অংশ প্রত্যেকে পাবে, এটার সঙ্গে এটা গুণ করে তারপরে আবার 3 দিয়ে ভাগ করতে হবে, তাহলে প্রত্যেকে পাবে এটা লিখলে ভাগ 3, তাহলে এটার সঙ্গে এটা কাটো, তাহলে 3 এর সঙ্গে যদি কাটো তাহলে হয়ে যাচ্ছে 3 4 3 4 12 24, 3 8 24, তাই তো? 3 4 12, 3 8 24, 24 না 8 96, তাহলে এখানে হয়ে যাচ্ছে সমান 96, 96 ভাগ 3 সমান 3 3 9, 3 2 6, 0 0। আমি শর্টকাট করে দিলাম, তোমরা একটু এইভাবে করবে। তাহলে 3200 টাকা প্রত্যেকে পাচ্ছে, কত? 3200 টাকা এমনি পেয়ে যাচ্ছে। আর এখানে অবশিষ্ট, অতএব অবশিষ্ট আছে মোট 14,400 মাইনাস 9,600 তো তারা সমানভাবে ভাগ করে নিয়েছে, তাহলে অবশিষ্ট কত থাকছে টাকা? এখান থেকে এটা বিয়োগ করো, 0 0, 14 থেকে 6 বাদ গেলে 8, হাতের 1 এলো, 9 10 হলো, 14 থেকে 4, এটাই তো নাকি? এত টাকা 4800 টাকা। এই 4800 টাকা তারা আনুপাতিক, মানে এই অনুপাতে ভাগ করবে, ঠিক আছে? তাহলে 4800 টাকার মধ্যে দীপু পাবে সমান 4800 কত? 16 ভাগের 5 ভাগ, এটার সঙ্গে এটা কাটলে 3 হচ্ছে, 3টে 2টো 0, তাহলে 3 5 1500 টাকা।
তাই তো 3 × 48, হ্যাঁ ঠিক আছে। রাবাইয়া পাবে, রাবেয়া পাবে 300 গুণ কত 4 আছে সমান 1200 টাকা। আর মেঘা পাবে 300 গুণ 700, 300 গুণ 7 আছে, তাহলে 3×7=2100 টাকা। অতএব তাহলে এখানে এইটা দ্বারা ভাগ অংশ অনুযায়ী অনুপাতিক অনুযায়ী পেল, আর এইটা দ্বারা কীভাবে পেয়েছে, এমনি সমানভাবে ভাগ করে পেয়েছে। তাহলে এবার এখানে লিখতে হবে আবার, অতএব দীপু মোট লাভের টাকা, লাভ অংশ দীপু মোট পাবে, সিধা লিখে দাও, মোট পাবে এখানে হচ্ছে 3200, হ্যাঁ 3200 প্লাস 1500 যোগ করে নেবে, 007 আর 4 4700, 005 7 আর 4, হ্যাঁ ঠিক আছে। দীপু মোট পাবে হলো রাবেয়া মোট পাবে 3200 তো পেয়েছে, আর এখন পাচ্ছে কত 1200 টাকা। তাহলে 1200 সমান কত হচ্ছে, দুটো শূন্য বসিয়ে দাও, তাহলে 4400 টাকা। মেঘা মোট পাবে 3200 প্লাস 2100 সমান দুটো শূন্য 3 5300 টাকা। এবার অঙ্কটা হলো।